পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী থেকে সরে শিক্ষামন্ত্রী তো বলেছিলেন, তার আগে উনি ছিলেন। অর্থাৎ 2012 টেট যখন রিক্রুট হয়েছিল 2014-তে, তখন ফার্স্ট টেট হয়েছিল, তখন 99% দুর্নীতি ঘটেছিল। এটা প্রথম আমি প্রকাশ্যে টিভি চ্যানেলে আনি সমস্ত তথ্য দিয়ে, এবং তার দায় উনি অস্বীকার করতে পারেননি। এবং উনি তৃণমূল ভবনে বসে সেই টেটের সমস্ত পেপার লিস্ট ধরে ধরে নেতা মন্ত্রীদের লিস্ট নিয়ে উনি রিক্রুট করেছিলেন। কোনো যোগ্য ব্যক্তিকে উনি রিক্রুট দিয়েছিলেন না, এটা বাস্তবে প্রমাণিত। এবং সেই দায় উনি পার্থ চ্যাটার্জির ওপর পুরোপুরি চাপিয়ে দিয়ে নিজেকে দায় মুক্ত করতে চাইছেন। সেই কারণে যাতে উনি এই দুর্নীতিকে জড়িত হয়ে না পড়েন এবং নিজেকে বাঁচানোর জন্য, এবং যাতে এই দুর্নীতি থেকে নিজেকে সরানো হিসাবে নিজেকে দেখাতে পারেন, স্বচ্ছ ভাবমূর্তি দেখাতে পারেন, এবং প্রকৃত যে সমস্যা, যে দুর্নীতির মাধ্যমে যোগ্য শিক্ষার্থী, যোগ্য চাকরি প্রার্থীদের যে চাকরি ওনারা বিক্রি করেছেন, চুরি করেছেন, কেড়ে নিয়েছেন, কোটি কোটি টাকা দুর্নীতি করেছেন, সেই জায়গা থেকে নিজেকে মুক্ত রাখতে ইনি সেই কারণেই মাথা গরম করে ফেলছেন। কিন্তু বাস্তবে উনিও বাঁচবেন না, ওনারও পরিণতি পার্থ চ্যাটার্জির মতন হবে। আমরা আশাবাদী সিবিআই ঠিক মতো তদন্ত করবেন এবং কেন্দ্রীয় সংস্থা ঠিক মতো তদন্ত করলে প্রকৃত সত্য উদ্ঘাটন হবে, এবং চাকরি প্রার্থীদেরও জন্য যারা এই দায়ী, এই চাকরি প্রার্থীদের বর্তমান অবস্থার জন্য, তাদের মধ্যে উনি একজন। সেই কারণেই উনি মাথা গরম করে ফেলছেন, যাতে উনি ধরা পড়ে না যান। এই হচ্ছে বাস্তব। ধন্যবাদ পিন্টু বাবু। আমরা কথা বলছিলাম টেট আন্দোলনকারী পিন্টু পারুইয়ের সঙ্গে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন